মহিলাদের থেকে প্রশ্ন, একজন অমুসলিম বোন। আমার নাম লক্ষ্মী, আমি একজন সাংবাদিক। আমার দুটো প্রশ্ন, একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো 10-15টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয়, এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন, প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য, আমার ভুল হলে শুধরে দিন, একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তি দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী, এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন। ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা, যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিউবেক্টমি, ভেসেক্টমি এগুলো নিষিদ্ধ, আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে 3, 4, 5, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে যে কোনো পদ্ধতির অনুমতি আছে। এবার আসুন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গর্ভপাতের ব্যাপারে সম্মিলিত সিদ্ধান্ত হলো এটা হারাম, কারণ কোরআন বলছে সূরা আনামের 6 নম্বর অধ্যায়ের 151 নম্বর আয়াতে যে তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকদাতা, তোমাদের সন্তানদেরও। একই কথা আছে সূরা ইসরাঈল অধ্যায় 17 আয়াত 31, তোমাদের সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর, যিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন এবং তাদেরও। এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের হত্যা করা নিষিদ্ধ করেছে। আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন, যেহেতু আমি একজন ডাক্তার, যদি গর্ভনিরোধের ব্যাপারে বলেন, সবচেয়ে পরিচিত হলো কপারটি, আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্ভনিরোধ। কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না, এটা হচ্ছে গর্ভ নষ্ট করা।